জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে, মানে ওই অভ্যর্থনাতে আমিও একটা অভ্যর্থনাতে আমিও ছিলাম। সে অভ্যর্থনাতে ডক্টর ইউনূসের বড় বড় মূর্তি বানাইয়া সেটার মধ্যে মালা, জুতার মালা গলায় দিয়ে সিলেটের লোকেরা, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে এক মহিলা নাকি 30 বছর থেকে এক জোড়া জুতা পরে, সেই জুতা পার্সেলে নিয়ে আসছে, সেটা গলায় দিয়ে এবং মিছিল করছে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে, মানে ইনুসের মানে জুতা মারো ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে। এটাকে আপনি সংবর্ধনা বলবেন? ইটা নিয়ে মানে পচা ডিম নিয়ে গেছে, সেরা জুতা নিয়ে গেছে, এবং হাজার হাজার মানুষ, শত শত না, লন্ডনের মতো জায়গায় ইউনূস খুনি, ফেরত যাও, গো ব্যাক ইউনূস, এইরকম স্লোগানে মুখরিত হয়ে গেছে। আমি আজকে মানে ভিডিও করতে গিয়েছিলাম পার্লামেন্ট স্কোয়ারে, আজকে মানে 11টা থেকে 1:30 পর্যন্ত হাজার হাজার মানুষ, ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, ডক্টর ইউনূসের মানে তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে এটা। আর তার পক্ষে কয়জন গেছে জানেন? ওই জামাতি সাগুরা 15-16 জন, বড় 30 জন হইতে পারে। এই তাহলে আপনি বোঝেন। এবং পূর্ব লন্ডনে বাঙালিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল, বয়ে সেটিও চলে গেছে। আপনারা ইউটিউবে, ফেসবুকে দেখে থাকবেন, শফিক সাহেব লন্ডনে আসছেন, এক ভদ্রলোক দেখা উনাকে ভিডিও করে আর বলে যে কি, বলে যে ডাকাত শফিক, ডাকাত শফিক, বুঝছেন, গণশত্রু শফিক, ডাস্টবিন শফিক বইলা বইলা ভিডিও করছে, এবং এটা এখন অনলাইনে এটা ভাইরাল। তো সেই জন্য বলছি, ডক্টর ইউনূসের সারা জীবনের যত অর্জন আছে এই লন্ডনে সব বিসর্জন গেছে। দ্বিতীয়ত আরেকটা কথা দেখেন, ডক্টর ইউনূস আসছেন লিটারালি, উনি তো এখনো বাংলাদেশের মসনদে আছেন, বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তাকে সেই হিসেবে তিনি এদেশে আসছেন। এই দেশের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, উনি কেয়ার স্টারমারের সাথে মিটিং করতে চান। শফিক সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে ডক্টর ইউনূস কি কেয়ার স্টারমারের সাথে মিটিং করছেন? উনি বললেন যে কেয়ার স্টারমার নাকি কানাডাতে আছে। অথচ আমার নেতা তো, আমি তো লেবার পার্টির একজন কর্মী, ইভেন আমি লেবার পার্টির ওই স্টেপনি গ্রিনের আমি 6 বছর প্রেসিডেন্টও ছিলাম, একটা চেয়ারম্যানও ছিলাম, লেবার পার্টির অ্যাক্টিভ কর্মী ছিলাম আমি, এবং এখনো লেবার পার্টির সাথে আমার ভেরি গুড রিলেশন। নেতারা কে কোথায় আসে, কখন আসে, দৌড়াইয়া যায়, কারণ রাজনীতির মানুষ তো, রাজনীতির সাথে থাকতেই পছন্দ করি। কেয়ার স্টারমার গতকালও BBC 2-কে একটা সাক্ষাৎকার দিয়েছে লন্ডনে থেকে। উনি আগামী পরশু 13 তারিখে তিনি কানাডাতে যাবেন। অথচ শফিক সাহেব এই আধুনিক যুগে কি মিথ্যা কথাটা বললো, মানুষকে কিভাবে বুঝাইলো যে উনি নাকি কানাডাতে একটা সম্মেলন হবে, G7 নাকি কি যেন একটা সম্মেলন হবে, সেই সম্মেলনে তিনি যোগ দিবেন, 14 তারিখে যোগ দিবেন, সেই জন্য 13 তারিখে তিনি লন্ডন ছাড়বেন। আগামীকাল শুনেছি ডক্টর ইউনূস ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন। বাঙালিরা আবারও জুতা, লাঠি, তার কুশপুত্তলিকা নিয়ে ওই পার্লামেন্ট স্কোয়ারে রেডি। তার মানে আপনি দেখেন, ডক্টর ইউনূস কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা না। ডক্টর ইউনূসকে তো সবাই সালাম করার কথা, ডক্টর ইউনূসকে তো ভালোবাসার কথা, কিন্তু ডক্টর ইউনূস যে ট্রিটমেন্ট পাচ্ছে, কোনো পতিত রাজনীতিবিদও সেই ট্রিটমেন্ট পায় নাই। কেন পায় নাই? কারণ রাজনীতিবিদদেরও একটা স্ট্যান্ডার্ড থাকে। ডক্টর ইউনূস বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ডক্টর ইউনূসের স্ট্যান্ডার্ডটা এমন নিচে চলে গেছে, বাংলাদেশে যে মানুষটা একদম সাধারণ সাদাসিধে মানুষ, সেই মানুষটাও বোঝে ডক্টর ইউনূসের যুগে কোনো মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে আজকে, বলছে যে সেতাম হাউসে, বলছে যে আপনি ক্ষমতায়, ঘন্টার পর ঘন্টা ঘোষণা দিয়ে প্রাইভেট বাড়ি বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙে, আপনি কোনো এই দায়িত্ব নিয়ে কোনো উদ্যোগ নিলেন না, এটা রুল অফ ল এর এটা কোন জায়গায় পড়ে? কোনো উত্তর নেই। কারণ হচ্ছে কি, উত্তর থাকবে কোত্থেকে? এইসব বাটপার শ্রেণীর ক্ষমতা লিপ্সু এবং অর্থ লিপ্সু লোক এবং মিথ্যাবাদী লোকের বলার কিছু থাকে না। তারা কাটায় যায়, ডান দিকে কাটে, বাম দিকে কাটে, উত্তর দিকে কাটে, দক্ষিণ দিকে কাটে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ আওয়ামী লীগকে যদি রাজনৈতিক দল মনে না করেন,
কোন দলকে, কোন কোন দলকে উনি রাজনৈতিক দল মনে করেন? আপনার কি মনে হয়? মানে ব্যাপার হচ্ছে, দেখেন, উনি বিএনপি কেও রাজনৈতিক দল মনে করেন কিনা আমি জানি না, কারণ হচ্ছে বিএনপি কে উনি দেখতে পারেন না। তাহলে উনি দেখতে পারেন মাত্র একটি দলকে, সেটি হলো জামাতে ইসলামী, আর তার পালিত পুত্র, ওই পালক পুত্র, যাদের কাছে এখন বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে কি নিয়ে, ওই যে কি একটা অস্ত্র, কি বলে যে একটা গান ধরা পড়ছে ওই নড়াইলে সম্প্রতি, আপনি দেখেন, স্নাইপার, এই স্নাইপার রাইফেল নিয়ে ধরা পড়তেছে, সে কিন্তু সমন্বয়ক। এবং দেখেন, মানে তার প্যাথোলজিক্যাল লায়ারের আরেকটা জিনিস দেখেন, সেখানে স্নাইপার নিয়ে যে ধরা পড়ছে সে ওখানকার সমন্বয়ক ছিল। এখন এটা প্রচার করতেছে কি আওয়ামী লীগের লোক। আরে বেটা, ওই যে হাসনাত সার্জিস, এরাও তো আওয়ামী লীগের লোক ছিল, তাদেরকে ধরে পিটা, তারা তো আওয়ামী লীগের লোক ছিল, ছাত্রলীগের লোক ছিল না, ফোর্স পদবিও তো ছিল, তো ওদেরকে ধরে গালে প্রতিদিন চুমা দাও। তো যে কথাটি বলছিলাম, যে তাহলে আপনি দেখেন ডক্টর ইউনূসের যে এই চরিত্র বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না। অ্যাটলিস্ট মরার আগে ক্ষমতা আসার পর মানুষ জানলো যে তারা আসলে এতদিন পর্যন্ত যে ভালোবাসা, যে মায়া, যার জন্য তাদের এত আগ্রহ ছিল, সেই মানুষটা আসলে কেমন প্যাথোলজিক্যাল একটা লায়ার, সেই জিনিসটা মানুষ জানলো। জি, আপনি মাঝে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন, এখন আপনি আমাকে শুনছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, তো আমি যে প্রশ্নটি করব করে এর মধ্যেই ডিসকানেক্ট হয়ে গেছিল, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কালকে সেখানকার পার্লামেন্টে যাওয়ার কথা আছে, সেই জায়গায় টিউলিপ সিদ্দিকী তো তাকে আগেই পার্লামেন্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সঙ্গে চা খাওয়ার কথা বলেছিলেন, তার সঙ্গে বসার কথা বলেছিলেন। আপনার কি মনে হয় যে কালকে সেখানে গেলে টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে, নাকি তিনি কৌশলে তার সঙ্গে দেখা করার জন্যই আসলে যাচ্ছেন, টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করার কৌশল নিয়েই যাচ্ছেন? না, আসলে হচ্ছে কি, উনি পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করবেন বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, নিয়ে তিনি স্পিকারের সাথে দেখা করবেন। এই দেশের স্পিকার অথবা পার্লামেন্টের কোনো মেম্বারের সাথে পাবলিকও আগে থেকে নোটিশ দিলে দেখা করা সম্ভব, এটা কোনো বিষয় না। কিন্তু স্পিকারের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পাওয়ার নেই। স্পিকার শুধু আপনার আমাদের মানে এই ব্রিটিশ পার্লামেন্টটাকে ডিল করে যখন পার্লামেন্টের সেশন চলে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে কোনো দ্বিপাক্ষিক চুক্তি করার বা দ্বিপাক্ষিক কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নিয়ে আলোচনা করার ইখতিয়ার ওই স্পিকারের নাই। ইভেন যেটা একজন এমপিরও আছে, কারণ একজন এমপি যে কাজ করে স্পিকারের কাজ সেটা না, সেটা আপনারা জানেন। এখন ডক্টর ইউনূস, টিউলিপ সিদ্দিক তাকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি আমার বিরুদ্ধে যেটা করতেছ, তোমার বাহিনী আমার বিরুদ্ধে যেটা করতেছে, এটা হচ্ছে পারভার্টেড মেন্টালিটি থেকে, এবং তুমি আমার বিরুদ্ধে মানে পারপাসিভলি এইসব জিনিস করতেছ প্রপাগান্ডা হিসেবে। আপনি জানেন টিউলিপের বিরুদ্ধে যখন অভিযোগ আনে এই দেশের পার্লামেন্ট একটা কিন্তু ইনভেস্টিগেশন করেছিল, ওই ইনভেস্টিগেশনে তারা বলেছে যে আমরা টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাইনি, অর্থাৎ মিনিস্ট্রির যে মিনিস্টেরিয়াল কোড আছে
টিউলিপ সিদ্দিক মিনিস্টেরিয়াল কোডের কোনো কিছুই ভঙ্গ করেননি, সুতরাং অনেক আগে। কিন্তু টিউলিপ সিদ্দিক তারপরেও পদত্যাগ করেছেন, বিকজ তিনি তার সততা এবং তার নিষ্ঠা এবং ইনভেস্টিগেশনে যেন কোনো রকমের ফার্দার ইনভেস্টিগেশনে যেন কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয়, ভদ্রতা দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন মন্ত্রিত্ব থেকে। দেখেন, ডক্টর ইউনূসকে জুতা পেটা করতেছে মানুষ, তারপরেও কিন্তু পদত্যাগ করে না, নির্বাচনে দেয় না, থাকতেই হবে। আর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটা ছোটখাটো অভিযোগ উঠছে, তাতেই কিন্তু তিনি পদত্যাগ। সেই জন্য বলছি ডক্টর ইউনূস আর টিউলিপ সিদ্দিক এক না। টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে আগেই একটা চিঠি দিয়েছেন, চিঠি দিয়ে কনফার্ম করেছেন যে তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছো সেই পারভার্টেড মেন্টালিটির মানুষ তোমরা, তোমাদের সাথে আমি বসতে চাই, আমাকে প্রমাণ দাও, আমি নিজে হাজির হব। আমার লয়ার তোমার আইনজীবীদের সাথে, তোমার দুদকের সাথে অনেক যোগাযোগ করছে, তারা কোনো সাড়া দেয়নি, বরং আমার নামে মিথ্যা ওয়ারেন্ট জারি করে আমার লন্ডনের অ্যাড্রেসে না দিয়ে আমি ব্রিটিশ পার্লামেন্টের যে এমপি, এটা পৃথিবীর সব মানুষ জানে, শুধু তুমি জানো না। কিন্তু আমার যে ব্রিটেনের অ্যাড্রেস আছে এটা অনলাইনে ক্লিক করলে পাওয়া যায়। এখানে আমার বিরুদ্ধে কোনো কাগজপত্র না পাঠাইয়া ঢাকার তোমার নির্ধারিত একটা অ্যাড্রেসে পাঠাইয়া ওখানে তুমি আমার নামে ওয়ারেন্ট জারি করো। সেই জন্য ডক্টর ইউনূসের তো সেই গার্ডস নাই। ডক্টর ইউনূস তো মনে করেন যে বললাম না, প্যাথোলজিক্যাল লায়ার, এবং সে ওই যে ম্যানিপুলেশনের কাজ কারবার করতেছে, পুরো পৃথিবীকে মিথ্যা জিনিস দেখানোর চেষ্টা করতেছে। সেই জন্য ডক্টর ইউনূস দেখা করবে না, দেখা করা সম্ভব না তার পক্ষে। যদি দেখা নাই করে, আওয়ামী লীগ যা কর্মসূচি পালন করছে, আওয়ামী লীগ তো আজও কিছু কিছু কর্মসূচি করেছে, আগামীকালকে কি আছে কোনো কর্মসূচি? হ্যাঁ, আগামীকাল দিনের 2টা থেকে 3টা 4টা পর্যন্ত 2 ঘন্টা ডক্টর ইউনূস ওখানে থাকবেন। 1 ঘন্টা, ওই 1 ঘন্টা আগ থেকেই হাজার হাজার বাঙালি, আপনি দেখবেন শুধু পুরুষ না, অসংখ্য মহিলা, ইভেন শিশুরা পর্যন্ত যাইয়া ডক্টর ইউনূসকে কালো পতাকা, ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ, ডক্টর ইউনূসের ছবির মধ্যে জুতার মালা পরাইয়া স্লোগান উঠতেছে যে জুতা মারো তালে তালে ইউনূসের গালে গালে। মানুষ মানে এতটা তাকে এতটা অসৌজন্যতা দেখাচ্ছে, আমার খারাপ লাগে। আমি নিজে এসব মানে দেখে আমিও সিক হয়ে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ভদ্রলোককে তো ভদ্র ভাষায় কথা বললে চলে যায়, কিন্তু অভদ্র লোককে তো ভদ্র ভাষায় কথা বললে তার গায়ে লাগে না। কথাটা বুঝছেন তো? ডক্টর ইউনূসকে এই যে মনে করেন বিএনপি স্টেক হোল্ডার, আওয়ামী লীগ স্টেক হোল্ডার, 2টা দলকে যদি আপনি যোগ করেন তাহলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 70 থেকে 80%। তাহলে 80% মানুষ যেখানে তাকে ফুস করে সেখানে সে নড়ে সরে না, তাইলে তাকে এই সুষ্ঠু ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, গানের ভাষায় বললে সে শুনবে। শেষ প্রশ্ন করছি একটা আপনাকে, সেটি হলো যে এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি করছে, ওনার বিরুদ্ধে আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষের আরো যারা আছে বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছে লন্ডনে। এইটার লন্ডনে বা যুক্তরাজ্যের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে দেখছে? তারা কি এটি সেখানে কি কোনো প্রভাব পড়বে? যুক্তরাজ্যের প্রশাসনের কাছ থেকে তো অনুমতি নিয়ে আমরা করছি। আপনি জানেন, এই দেশে যদি কোনো একটা রাস্তার উপরে অথবা কোনো স্কয়ারে, বিশেষ করে পার্লামেন্ট স্কয়ারের মতো জায়গায়, অথবা কোনো 5 স্টার হোটেল যেগুলা ব্যবসা করে, ইন্টারন্যাশনাল গেস্টরা থাকে, ওইরকম রাস্তা ব্লক করে যদি আপনি কোনো কিছু করতে হয়, আগে আপনাকে পুলিশের কাছ থেকে এবং যথাযথ অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হয়, এবং আপনার পারপাস কি করবেন সেটা বলে দিতে হয়। কথা বুঝছেন? আমরা তো সেখানে পার্লামেন্টের ওখানে যাদের কাছ থেকে পারমিশন নেওয়া দরকার পারমিশনও নিচ্ছি। আমরা তো পুলিশকে আগে থেকে ইনফর্ম করতেছি। এটা তো বিষয়টা এমন না যে আপনি গেলেন আর আপনি কাহিনী শুরু করে দিলেন, বিষয়টা এমন না। এখানে এটা একটা ভদ্র দেশ, একটা সিভিলাইজ দেশ। এটা ডক্টর ইউনূসের রাজত্ব না, এটা ব্রিটিশ মনার্ক, এটা মানে আমাদের সালসের দেশ। এই দেশে আপনি কথা বলতে পারবেন। আপনাকে একটা মজার কথা বলি, দেখেন বাংলাদেশের পত্রিকার স্বাধীনতা তো অবারিত বলতেছে ডক্টর ইউনূস। এই প্যাথোলজিক্যাল লায়ার আজকে এই বলেছে যে আমাদের দেশের পত্রিকা তো এখন স্বাধীন। ডক্টর ইউনূসকে যে জুতা দেখানো হয়েছে, ইউনূসের গালে গালে জুতা মারো তালে তালে বলে যে স্লোগান দেওয়া হয়েছে, এই যে তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছে,
এবং তার পক্ষে কোনো লোক যায় নাই, এবং বাদশাহী ফরমানের বাদশার কোনো লোক, রাজার কোনো লোক, কিং এর কোনো লোক তাকে যে রিসিভ করতে এয়ারপোর্টে যায় নাই, সে কথাটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা প্রকাশ করতে পারে নাই। এই যে এই ম্যাচ গ্যাদারিং এর ছবি আপনি দেখেন, ইউটিউবে যান, হোয়াটসঅ্যাপে যান, ফেসবুকে যান, আপনি অনলাইন মিডিয়াতে যান, লক্ষ লক্ষ মানুষ শেয়ার করতেছে, ভিউ করতেছে, কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় সেটা আসে নাই। আগে যখন শেখ হাসিনা আসতো তখন কিন্তু আমরা দেখেছি পত্রিকায় আসতো বিএনপির নেতাকর্মীদের প্রবল বা প্রতিরোধের মুখে পড়েছেন শেখ হাসিনা বা খালেদা জিয়া, এটা বলতো। কিন্তু এখন কিন্তু পত্রিকাগুলো বলতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে ডক্টর ইউনূসের অবারিত স্বাধীনতার কারণে এখন আর পারে না।